সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার, তো মেয়ের তো আজকে পরীক্ষা আছে। মেয়ে পরীক্ষা দিতেও চলে গেছে। মেয়েকে রান্না বান্না করে দিয়েছিলাম, টিফিনও বানিয়ে দিয়েছি। তো মেয়ে চলে গেছে। আর তারপরে আমি আজকে, যেহেতু পিয়া আসবে না, সব বাসি কাজকর্ম করতে হবে। তো সব ঘরে বিছানাগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মেয়ে খেয়ে গেল, ওই সব বাসন টাসনগুলো মেজে নিলাম। এইগুলো হয়ে গেছে, শুধু এবার ঘরটা মোছা বাকি আছে। তো এখনো পর্যন্ত আমার চা খাওয়া হয়নি। আর কাপড় জামাগুলো সব ধুয়ে মেলে দিয়েছি। তো চা নিয়ে বসলাম, চা বানালাম, চা নিয়ে বসলাম। আর এদিকে হাজব্যান্ডের জলখাবার খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ডকে জলখাবার দিয়ে দিয়েছি, কারণ ওষুধের ব্যাপার আছে, তো সেজন্য টাইমে টাইমে ওকে দিয়ে দিয়েছি। এবার আমি চাটা খাবো, চাটা খেয়ে তারপর ঘরটারগুলো মুছবো। আর আমি জলখাবার খাবো। ওই মেয়ে ভাত খেয়েছে, ভাতে অল্প একটু ভাত আছে, তো সেটাই আমি খেয়ে নেবো। আর আজকে এমনি ভাত টাত রান্না করব না, আজকে এক জায়গায় যাব। মেয়েকে আনতে হবে স্কুল থেকে, পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে হাজব্যান্ড যাবে আনতে। তো তারপরে আমরা এক জায়গায় যাব, তো সেজন্য আজকে রান্না বান্না করব না। তো চলো এখন চাটা তো খাই, চাটা খেয়ে তারপরে এই যে মোছা লাগাতে হবে, তারপরে এই চায়ের বাটিটা ধুতে হবে, এসবগুলো করতে হবে। তারপর রেডি সেডি হয়ে, মেয়ে এলে রেডি সেডি হয়ে তারপর বেরোবো। তো চলো, দেখো চা আর বিস্কুট নিয়ে বসেছি এখন। তো ঝটপট এটা খেয়ে তারপরে কোমর বেঁধে লেগে যাব কাজে। এদিকে সব কাজ হয়ে গেছে, এখন চলো আমি জল খাওয়াটা খেয়ে নিই। আর হাজব্যান্ড বেরিয়ে গেল, মেয়েকে আনতে গেল, কারণ অনেকটা রাস্তা তো, তাহলে যেতে টাইম লাগবে, সেই জন্য চান টান করেই বেরিয়ে গেছে। আর মেয়ে তো চান করে খাওয়া দাওয়া করে স্কুল গেছে। তো মেয়ে আসবে ড্রেসটা চেঞ্জ করে অন্য ড্রেস পরে, তখন আমি এদিকে রেডি হয়ে থাকবো, তখন বেরোনো যাবে। তো চলো এখন আমি খেয়ে নিই বলতে চা বিস্কুট তো খেয়েছি, বললাম না মেয়েকে ভাত করে দিয়েছিলাম, তো অল্প একদম ভাত একটু রয়ে গেছে, তো সেটা ফালতু রেখে তো লাভ নেই, সেটাকে এখন খেয়ে নেবো। হ্যাঁ, তো চলো। এই দেখো ছোট্ট বাটিতে এক বাটি ভাত আছে, এটা খাবো। এই যে আলু ভাজা আছে, এই আলু ভাজা দিয়ে খাবো। আর আলু ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে, মুড়ি খেতেও ভালো লাগে, ভাতও ভালো লাগে। তো চলো এখন খেয়ে নিই। দেখো ওদের খাওয়া তো হয়ে গেছে, আর হাজব্যান্ড তো মেয়েকে আনতে গেছে, তো এখন আসেনি। দেখলাম যে চলো তোমাদের একবার দেখিয়ে দিই ঘরটারগুলো কেমন পরিষ্কার করেছি। এই দেখো এদিকে বেডরুমের বিছানাটা ঝেড়ে ঝুড়ে একদম টান টান করে পরিষ্কার করে রেখেছি। আর ওই দিকের বিছানাগুলো করেছি। দেখো বন্ধুরা, এই দিকের বিছানাটাও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখানে হাজব্যান্ডের ওষুধ আছে, আর ওষুধের কাগজপত্র সেসবগুলো রাখা আছে। আর এদিকের বিছানাটাও ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। হ্যাঁ, তো চলো এবার আমি আস্তে আস্তে রেডি হয়ে নিই, তা করতে করতে মেয়ে হয়তো চলে আসবে। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, আর মেয়েও স্কুল থেকে চলে এসছে। তো এই যে ব্যাগ, আর এখানে এই যে সোয়েটারটা পরতে হবে, কারণ হাওয়া চলছে দারুণ, রোদ আছে কিন্তু হাওয়া দিচ্ছে। হ্যাঁ, তারপরে মনে করো আস্তে আস্তে একটু দেরি হবে। তো চলো এখন যাওয়া যাক। আর আমরা যাচ্ছি ওই রিলায়েন্সে, যে হাজব্যান্ডকে দাদা দাদা বলে, তাদের বাড়িতে আজকে নবান্ন, তো ওখানেই আমরা যাচ্ছি বলেছে, তো যাচ্ছি ওখানে। তো চলো, এমনিতেই তো মেয়ের যেহেতু পরীক্ষা ছিল, সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেল। চলো এখন 1:20 বাজে, যেতে যেতে সময় লাগবে অনেকটাই রাস্তা মনে হয়। আমি যাইনি, এর আগের বছর হাজব্যান্ড আর মেয়ে গেছিলো, তো এবছর আমাকে বারবার করে যেতে বলেছে, তাই এখন যাওয়া হচ্ছে। তো চলো আর দেরি না করে এবার বেরোনো যাক। হাজব্যান্ড এই মিষ্টি ফিষ্টি নিয়ে এসছে, একটা জলের বোতল নিলাম সঙ্গে, রাস্তায় যদি জল টল খেতে লাগে। তো চলো, যদি ওখানে সম্ভব হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর না হলে বাড়িতে এসে তারপর কথা হবে। চলো, এই দেখো আমি এই চুড়িদারের এটা পরেছি, তো দেখাতে পারবো কি না জানি না। এই দেখো দেখেছো, এই যে নিচে এরকম কাজ আছে,
আর এটা সেট একদম, এই যে পিঙ্ক কালারেরই প্যান্ট, আর এই দেখো পিঙ্ক কালারের ওড়না। হ্যাঁ, তো চলো এখন যাওয়া যাক। মেয়ে তো বেরিয়ে গেছে, আর ওইদিকে হাজব্যান্ড মানে চুলটা আঁচড়াচ্ছে। তো চলো। দেখো বন্ধুরা, আমরা বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছিলাম, তারপর অনেকটা দেরি হয়ে গেছে। এই যে আমরা পৌঁছেও গেছি। এই যে হলুদ রঙের নাইটি পরে আছে, এই বোনটা রিলায়েন্সে কাজ করে, ওই নিমন্ত্রণ করেছিল, তো ওদের বাড়িতে চলে এসেছি। এখন চলো একটু বসি, বসার পর তারপর বলছে নবান্ন খেয়ে নিতে, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। এই দেখো বসার পর দেখেছো নবান্ন দিয়ে দিয়েছে। এটা আতপ চালে সে ভাত করে, গোবিন্দভোগ চালে, তার উপরে দুধ দিয়েছে, তারপরে কত রকমের মিষ্টি কলা এইসব দিয়েছে। আর আমার বাপের বাড়িতে আবার এইরকম নয়, আমার বাপের বাড়িতে সেই চাল গুঁড়োটাকে মেখে টেকে সব কিছু দিয়ে মাখে তারপর ওটা দেয়। আর এই নবান্নটা আমি আগের বছর ওরা পাঠিয়ে দিয়েছিল, খেয়েছিলাম, কিন্তু এইরকমভাবে এই প্রথম খেলাম। তারপরে দেখো খাওয়া দাওয়া করে ওদের অন্নপূর্ণা মন্দিরে এসেছি এখানে ঘুরতে, দেখলাম ঠাকুরও হয়েছে। তো সবাই মিলে আমরা তিনজনে, তারপরে বোন, সবাই মিলে ঘুরতে এসেছি ঠাকুর দেখতে। পাড়ার দেখো সবাই বসে টসে আছে। একদম ওদের এটা হচ্ছে একদম গ্রাম, পুকুর টুকুর অনেক কিছু আছে, তারপরে হাঁস চড়ছে, অনেক কিছু আছে। তো চলো ঠাকুরটাও দেখে নিয়ে আর একটাও মন্দিরে দেখলাম অন্নপূর্ণা হয়েছে, ঠাকুর হয়েছে। তো চলো এটা আগে দেখে নিই, তারপরে দেখো আর একটা মন্দিরে চলে এসেছি। এখানেও দেখো কি সুন্দর ঠাকুর করেছে। তো চলো তারপরে আমরা বললো খেতে বসে যাও, কারণ বেলা অনেক হয়ে গেছে। আর এই ঠান্ডার দিনে না বেলা করে খেলেই ঠান্ডা লাগবে। আর কত কি খাওয়া দাওয়া দেখো, ভাজা ভুজি, ডাল, বাঁধাকপির তরকারি, মাছের ঝোল, মাছের টক ছিল। তো ওইসব খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ একটু গল্প টল্প করে দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়ে দেখছি ধান কাটা চলছে, এই যে গাড়িতে করে দেখছো, সে মেশিনের দ্বারাই যে ধান কাটে, সেই ধান কাটা এবং ঝরানো দুটোই হচ্ছে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এই যে এখানে ট্রাকটা দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে ধানগুলোকে নাকি ঢেলে দিচ্ছে। পাশে একজন লোক দাঁড়িয়েছিল, সে বলল। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আর ওইখানে যে নবান্ন করতে গেছিলাম, তো ওখান থেকে ফিরে গেছিলাম আমরা 5টা, ওই 5-10 হবে এরকম নাগাদ বাড়ি ঢুকেছি। এসে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে তারপরে একটু রেস্ট ফ্রেস্ট নিচ্ছিলাম। তো তারপর অনেক দেরি করে ওই বোধহয় 8:15-15 সময় রুটি বানাতে লাগলাম। হ্যাঁ, রুটি বানালাম। রুটির খাওয়ার কিছু এমনি করা ছিল না, সকালের এমনি আলু ভেজেছিলাম, সেটা অল্প ছিল। তো মেয়েকেও জিজ্ঞেস করলাম, মেয়ে বললো খাবো না। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, হাজব্যান্ড বললো হ্যাঁ খাবো। নিয়ে রুটি বানালাম। এদিকে আমারও খিদে ছিল না, নিয়ে রুটি বানিয়ে আলু চচ্চড়ি বানালাম, নিয়ে হাজব্যান্ডকে দিলাম। তখন আমার খিদেও পায়নি। হ্যাঁ, তো হাজব্যান্ড বললো তাহলে চলো খেয়ে নিই, 9:30 বাজছে। আল্লাহ আমার তো এখন খিদে নেই। তো হাজব্যান্ডকে দিয়েছিলাম খেতে, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে রুটি আলু চচ্চড়ি। কারণ আজকে আর মিষ্টি দিইনি, কারণ ওখানে এত মিষ্টি খাওয়া আছে, সেই জন্য আজকে মিষ্টি বাড়িতে খাওয়া বন্ধ করেছি। তো এখন আমি দেখলাম যে মেয়ে টিফিনটা খায়নি। ব্রেড ভেজে দিয়েছিলাম, সেটা খাইনি, কারণ খাইনি বলতে হাজব্যান্ড তো ওকে আনতে গেছিলো, সেই জন্য তাড়াতাড়ি চলে এসছে। আর এসে যে খাবে, তো ওখানে যেতে হবে, ওখানে গিয়ে খেতে হবে, সেই জন্য আর ও টিফিনটা খাইনি, সেটা নিয়ে এখন আমি বসলাম। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে রান্নাঘরের তো আজকে সেরকম কিছু কাজ নেই, গ্যাস ট্যাস পরিষ্কার করা ওগুলো করে নিয়েছি। রুটি বানিয়েছিলাম আর আলু চচ্চড়ি বানিয়েছিলাম, তো গ্যাস পরিষ্কার করে নিয়েছি, কড়াই, তারপরে প্লেট যেগুলো ছিল সেগুলো সব মেজে ঘষে রেখে দিলাম, কারণ কালকেও পিয়া আসবে না যেহেতু, সেই জন্য সব মেজে ঘষে রাখলাম। তো চলো এখন খাই, তারপরে আসছি তোমাদের সামনে। এই দেখো রাতের খাবার আমার ব্রেড ভাজা আর আলু ভাজা। আলু ভাজাও সে সকালে ভেজেছিলাম, সেটাই ছিল। আর মেয়েকে টিফিনে ব্রেড ভাজা দিয়েছিলাম। এই ব্রেডটা না মিষ্টি মিষ্টি ব্রেড, ভেজে দিলে না খুব ভালো লাগে খেতে। তো চলো এখন এটাই খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম তোমাদের সামনে। আর এদিকে মশারিও খাটানো হয়ে গেছে, মেয়েও ঘুমিয়ে পড়েছে। কারণ আজকে তো মনে করো একবার স্কুল গেছে, স্কুল থেকে তারপরে এসেই চেঞ্জ করে আবার ওখানে গেছিলাম নবান্ন করতে। নবান্ন করে এসে একটু শুয়েছে কি না শুয়েছে, তারপরে ও পড়তে বসে গেছিলো, নিয়ে ওর মানে এক ফোঁটাও সেরকম রেস্ট হয়নি, নিয়ে ঘুম পেয়ে গেছে ওর। আর সকালে খুব সকালে উঠেছে, পরীক্ষা যেহেতু চলছে,
ঘুম পেয়ে গেছে, ও ঘুমিয়েও গেছে। তো চলো আর বেশি বকো বকো করবো না, আমিও এবার ঘুমিয়ে পড়ি, কারণ রাত অনেকটাই হয়েছে। এতক্ষণ খাওয়া দাওয়ার পর ফোনে কথা বলছিলাম, ফোনে কথা টথা বলে হ্যাঁ এতক্ষণে হলো, এই মশারিটা খাটানো হলো। হ্যাঁ, তো মশারি খাটিয়ে চুল টুল বাঁধা হয়েছে, এবার ঘুমানোর পালা। রাতে তো আর কোনো কাজ নেই, আর বাসন কোসন সব তো মেজে ঘষে রেখে দিয়েছি। কাল আবার সকালে যেহেতু পিয়া আসবে না বলেই গেছে, সেই জন্য সব কাজ এমনি বাসনটা মাজা থাকলো, মানে অনেকটা কাজ এগিয়ে থাকলো। শুধু ঘর মোছা আর ঝাড়ু দেওয়া এগুলো এই ব্যাপার, আর জামা কাপড়গুলো রেখে দেবো, কালকে রেখে দিলে পরশু আসবে বলেছে। তো যাই হোক, চলো আর বেশি বকো বকো করছি না। হ্যাঁ, এবার ঘুমিয়ে পড়ি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।